এই লোকটি প্রথমে মুখে রুটি ভরে এবং তারপর তার সামনে পার্ক করা একটি পুলিশের গাড়িতে ধাক্কা মারে। টহলরত অফিসাররা প্রচণ্ড শব্দ শুনতে পান, কিন্তু জ্যাক মোকেও ভয় পাননি। পরিবর্তে তিনি গর্বের সাথে এগিয়ে যান এবং নিজেকে একজন পুলিশ অফিসার বলে দাবি করেন। জ্যাক এটি করেছিলেন কারণ আগের রাতে গাড়ি চালানোর সময় তিনি কাউকে ধাক্কা দিয়ে হত্যা করেছিলেন। জ্যাককে তার উইন্ডশিল্ডের ফাটলটি ঢেকে রাখতে হয়েছিল। উভয় অফিসারই তখন ক্ষুব্ধ ছিলেন, কিন্তু যেহেতু তাদের গাড়িটি ভুলভাবে পার্ক করা হয়েছিল, তাই তারা জ্যাকের কাছে ক্ষমা চাইতে বাধ্য হন। জ্যাক তখন সফলভাবে উইন্ডশিল্ডটি প্রতিস্থাপন করেন, পূর্ববর্তী দুর্ঘটনার সমস্ত প্রমাণ মুছে ফেলেন। তিনি ভেবেছিলেন যে তিনি এ থেকে রেহাই পাবেন, কিন্তু যখন জ্যাক থানায় ফিরে আসেন, তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা হঠাৎ একটি জরুরি সভা ডাকেন। ঊর্ধ্বতন কর্মকর্তা মাইক নামে একজন অপরাধীকে গ্রেপ্তারের নির্দেশ দেন। কিন্তু জ্যাক ছবিটি দেখার সাথে সাথে তিনি হতবাক হয়ে যান। আসলে জ্যাক তার গাড়ি থেকে যে অপরাধীকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল সে মাইক বলে প্রমাণিত হয়। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে জ্যাক কেবল অজ্ঞ থাকার ভান করতে পারত। যখন মাইককে গ্রেপ্তারের অভিযান চলছিল, তখন বাকি সবাই অপরাধীকে তাড়া করছিল। কেবল জ্যাকের মন অন্য কোথাও ছিল, কারণ তার সম্পূর্ণ মনোযোগ গাড়ি দুর্ঘটনার দিকে নিবদ্ধ ছিল। জ্যাক জানতেন মাইক ইতিমধ্যেই মারা গেছেন। কিন্তু যখন অপরাধীকে ধরা পড়েনি এবং দলটি ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা সেই একই কুকুরটিকে দেখতে পেল, যেটি সেই রাতে দুর্ঘটনাস্থলে ছিল। ভাঙা হাতলসহ একটি পুলিশের গাড়ি ধীরে ধীরে জ্যাকের কাছে এগিয়ে এলো।